টেস্টি টেস্টি এরকম পনিরের রেসিপি কিভাবে খুব সহজে আর খুব কম সময়ে বাড়িতে তৈরি করবে সেটি সম্পূর্ণ রেসিপিটি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো প্রথমে এখানে আমি পনির নিয়ে নিয়েছি। তো পনিরটিকে এরপর কেটে নেব। তো আমি এগুলি স্কোয়ার করে কেটে নিচ্ছি। তো এই যে দেখছো পনিরটিকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, আদা আর রসুন কুচি, আর কিছুটা তেল। তো এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পনিরের সঙ্গে এগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটি ব্যাটার তৈরি করে নিই। তো ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন কুচি আর সামান্য বেকিং সোডা দিয়ে এগুলি ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু একটু জল দিয়ে এটি একটি ব্যাটার তৈরি করে নেব। তো এই যে এখানে আমাদের কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটার রেডি। দেখতে পাচ্ছ কতটি পাতলা তৈরি করেছি। তো এরপর এখানে আমি কতকগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এই যে দেখছো, আর কতগুলো কাঠি নিয়ে নিয়েছি। তো এরপর এগুলি এই কাঠির মধ্যে গেঁথে, তো তার জন্য প্রথমে একটি কাঠি নিয়ে নিলাম। এরপর এখানে একটি পেঁয়াজ গেঁথে নিলাম। তারপর একটি ক্যাপসিকামকেও গেঁথে নিচ্ছি। এরপর একটি পনিরের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটি ক্যাপসিকাম আর একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই যে দেখছো। তো এরকম করে এই সবগুলি আমি রেডি করে নিচ্ছি। তো সব পনিরগুলো এগুলোর ভেতর ভালো করে গাঁথা হয়ে গেছে, দেখছো, এই যে এরকম করে। তো এরপর এগুলি ওই ব্যাটারটির মধ্যে ডোবাবো আর তেলের মধ্যে এগুলি ছাঁকবো। তো দেখাচ্ছি কীরকমভাবে তৈরি করছি। তো এরপর এই পনিরের টুকরোগুলো এক একটি করে এই ব্যাটারের মধ্যে ডোবাবো, দিয়ে ওই গরম তেলের মধ্যে এগুলি ছেঁকে নেব। তো এই যে দেখছো এরকম করে ভালো করে ব্যাটারটি চারিদিকে লাগিয়ে নেব, দিয়ে এগুলি তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি। তো এরপর এগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখছো এগুলি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল একটি কালার চলে এসছে। তো এগুলি এখানে তৈরি হয়ে গেছে, এরপর এগুলি নামিয়ে দিই। তো দেখলে কীভাবে খুব সহজে আমাদের পনিরের একটি রেসিপি তৈরি হয়ে গেল।